ক্রুশে তোমার সূচি হোক মম ধূলিময় তনু মন করিয়া। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালেও যাবেশের বিষয়ে অধ্যয়ন করি। আমরা জানি যাবেশ নামের অর্থ তিনি ব্যথার কারণ। তাই আমরা অনুমান করতে পারি যে তার জন্ম সম্পর্কে কিছু স্বাভাবিক জন্মের চেয়ে ব্যতিক্রমীভাবে বেশি বেদনাদায়ক ছিল, হয় শারীরিক বা মানসিকভাবে। বাইবেলের সময়ে একটা নাম খুবই গুরুত্বপূর্ণ ছিল। চরিত্র অধ্যয়নে এর গুরুত্বগুলি প্রকাশ পায়, কারণ একটি নাম প্রায় একজন ব্যক্তির ভবিষ্যৎ সংজ্ঞায়িত করে, তার কি হবে। তাই সম্ভবত যাবেশের মা তার সন্তানের ভবিষ্যৎবাণী করছিলেন। দেখে মনে হচ্ছে যেন যাবেশ তার আশাহীন নামকে অস্বীকার করেছে এবং নামের বিপরীতে এমন একজন মানুষ হতে শুরু করেছে যে ঈশ্বরের শক্তিতে আন্তরিকভাবে বিশ্বাস করেছিল। তিনি তৎপরতা এবং দুর্বলতার সাথে প্রার্থনা করেছিলেন। সে সাহসের সাথে প্রভুর কাছে প্রার্থনা করলেন। ঈশ্বরের সাথে তার সম্পর্কের কারণে যাবেশকে সম্মানিত করা হয়েছিল। প্রকৃতপক্ষে প্রথম বংশাবলী 4 অধ্যায় 9 পদ বলে যাবেশ তার ভাইদের চেয়ে বেশি সম্মানিত ছিল। যাবেশ সম্বন্ধে এই বিবরণগুলি আমাদের কাছে আনতে জিহুদার বংশের নথিতে বাধা দেওয়া হয়েছিল। ঈশ্বরের সাথে তার সম্পর্ক অবশ্যই ব্যতিক্রমীভাবে লক্ষণীয় ছিল, যা বংশাবলীর লেখককে থামাতে এবং যাবেশের জীবন সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করতে পারে। যাবেশ কে ছিলেন? নিজেদেরকে আসল এক বাইবেলের ছাত্রের জায়গায় রেখে আমরা যাবেশের উল্লেখ করা বংশানুক্রম থেকে অনেক কিছু শিখতে পারি। বংশাবলীর লেখক এই নামের তালিকাটি ব্যবহার করেছেন তা দেখানোর জন্য যে ঈশ্বর কিভাবে ইতিহাসে একটি বিশিষ্ট ভূমিকার জন্য ইসরায়েলকে বেছে নিয়েছেন। তিনি তাদের উৎসাহিত করতে চেয়েছিলেন যারা সবেমাত্র নির্বাসন থেকে ফিরে এসেছে এবং তাদের ধ্বংসপ্রাপ্ত জাতিকে পুনর্গঠনের জন্য সংগ্রাম করছিল। এই নামগুলি প্রকাশ করেছিল যে ঈশ্বর কাজ সম্পন্ন করেছেন। তার উদ্দেশ্যগুলি তাদের পূর্বপুরুষদের মাধ্যমে, দাউদ, মোশি বা এমনকি আব্রাহামের পূর্বে। আসলে ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের সাথে শুরু হয়েছিল, ইসরায়েল জাতি ছিল তার মনোনীত লোক এবং তাদের একটি কারণে প্রতিজ্ঞাত দেশ দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধু, এটা কি আমাদের জীবনেও সত্য নয় যে ঈশ্বর আমাদের জন্মের পূর্বে খ্রিস্ট যিশুতে মনোনীত করেছেন তার বিশেষ এক কারণে বা উদ্দেশ্যে? ঈশ্বর যেমন ইসরায়েল জাতির জন্য একটি উদ্দেশ্য রেখেছিলেন এবং যাবেশের জন্য তার একটি উদ্দেশ্য ছিল। এই ধার্মিক যাবেশকে ঈশ্বরের আশীর্বাদ পূর্ণ করতে চেয়েছিলেন। প্রিয়, আপনার সম্বন্ধে কি বলবেন? আপনি কি নিজের জীবনে ঈশ্বরের পরিকল্পনাটি দেখতে চান? আপনার জন্য তার স্বতন্ত্র উদ্দেশ্য রয়েছে। তাই কেন প্রার্থনা করবেন না যে ঈশ্বর আপনাকে সত্যই আশীর্বাদ করবেন? যাবেশ তিনি এটার মহত্ব বুঝে ঈশ্বরকে বললেন, সত্যই তুমি আমাকে আশীর্বাদ করো। যাবেশের প্রার্থনাটি কেন এত গুরুত্বপূর্ণ? যাবেশের প্রার্থনা প্রকাশ করে যে যাবেশ জানতেন এবং বোঝেন যে অনেক লোক বিশ্বাস করে না একমাত্র ঈশ্বর আছেন, তিনিই যেন আমাদের কার্যের কেন্দ্রবিন্দু হন। কারণ ঈশ্বর প্রতিটি জীবনকে আশীর্বাদ করতে চান, কিন্তু আমাদের অবশ্যই প্রথমে আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে, ঈশ্বরকে আমন্ত্রণ জানাতে হবে এবং তার আশীর্বাদ চাইতে হবে। যাবেশ সফল হতে চায় এবং ঈশ্বরের জন্য তার প্রভাব বলয় বাড়াতে চায়। প্রভাবের নির্দিষ্ট ক্ষেত্র গুরুত্বপূর্ণ নয়, যেটা গুরুত্বপূর্ণ তা হলো ঈশ্বর আমাদের সঙ্গে ও আমাদের পার্শ্বে আছেন যখন আমরা কোনো কৃতিত্বের ও লক্ষ্যে পৌঁছাতে চাই। হিতোপদের 16 অধ্যায় 3 পদ বলে, তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে তোমার সংকল্প সকল সিদ্ধ হইবে। আবার পিতর বলেন, প্রথম পিতর 5 অধ্যায় 7 পদে, তোমার সমস্ত চিন্তা ও ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যাবেশ স্পষ্টভাবে জানেন
এবং বিশেষভাবে সেই ব্যক্তির কাছে প্রার্থনা করেন যিনি তাকে মন্দ ও কষ্ট থেকে রক্ষা করতে পারেন। যাবেশের প্রার্থনা শেষে বুঝতে পারি তার আবেগ ও ইচ্ছা শক্তি নিয়ে ঈশ্বরের নিকটে ক্রন্দন করা। ঈশ্বর আরো দেখতে চান আমাদের আবেগপূর্ণ প্রার্থনার মাধ্যমে তাকে প্রয়োজন। যাবেশের প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের উপর বিশ্বাস ও নির্ভর করার জন্য সংঘর্ষ করে। আপনি একজন মনোযোগী খ্রিস্টান কিনা অথবা ঈশ্বর সম্পর্কে জানতে ইচ্ছুক কিনা, মনে রাখতে হবে জীবন একটি এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। যাই হোক, যাবেশের প্রার্থনা সেই সাথে বাইবেলের বাকি অংশ অধ্যয়ন করলে এটা খুবই স্পষ্ট যে যারা তাকে খোঁজে তাদের জন্য ঈশ্বর বিশ্বস্ত। যাবেশ একটি আদর্শ স্থাপন করেছেন কিভাবে ঈশ্বর চান যে প্রত্যেক বিশ্বাসী আবেগপূর্ণ প্রার্থনার মাধ্যমে তার কাছে আসে। প্রথম বংশাবলী 5 অধ্যায় 20 পদ। বর্তমান সম্পর্ক উন্নত করতে চাইলে অবশ্যই পদটি আপনি পাঠ করুন, কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা তাকে সন্তুষ্ট করে। সরলদের প্রার্থনা তার সন্তোষজনক, যা হিতোপদেশ 15 অধ্যায় 8 পদে লেখা আছে। আসুন আমরা বিশ্বস্তভাবে তার কাছে প্রার্থনায় রত থাকি। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি আজও শিখিয়েছ যে যাবেশ তিনি আবেগের সাথে তোমার কাছে আসতেন, প্রার্থনা করতেন, তুমি তার প্রার্থনা উত্তর দিয়েছো। প্রভু আমাদের মধ্যেও তুমি সেই আবেগ উৎপন্ন করো যেন আমরা তোমার সান্নিধ্যে আসি এক প্রত্যাশা নিয়ে। সমস্ত মহিমা তোমাকে প্রদান করি। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। প্রার্থনা মোর তব কাছে প্রভু করিয়া আজ নিবেদন, পরশে তুমি